আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ট্রাম্পের গোপন শর্ত মেনেই প্রধানমন্ত্রী তারেক যুক্তরাষ্ট্রের কবলে বাংলাদেশ। জানিয়ে দিব, বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব, শেখ পরিবারের নামে থাকা 879টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন। থাকছে বিস্তারিত। জানাবো, বিভিন্ন স্থানে খুলছে কার্যালয়, তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ট্রাম্পের গোপন শর্ত মেনেই প্রধানমন্ত্রী তারেক যুক্তরাষ্ট্রের কবলে বাংলাদেশে সেই সময় ক্ষমতায় তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। সেই সময় সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সালাউদ্দিন আহমেদকে। তিনি খলিলুর রহমানের ইস্তফা দাবি করেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টে প্রদান করবে কিভাবে ভাবলে? এই ঘটনার কিছুদিন পরেই শোনা গেল জনাব খলিলুর রহমান নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই নিয়ে দেশবাসী তো আশ্চর্যই, তার চেয়ে বেশি আশ্চর্য খোদ বিএনপির শীর্ষ নেতারা। চারদিক থেকে প্রশ্নবাণ খলিলুর রহমানের মধ্যে এমন কি দেখা গেল যার কারণে এই সরকারের এই আলোচিত উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে হলো তারেক রহমানকে। ক্ষমতার মসনদে বসে খোদ মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা পাওয়া খুব সহজ কথা নয়। পৃথিবীর যে কোনো দেশে যে কোনো নেতা এমন শুভেচ্ছা পেলে পড়তে যেতেন। পুরো মন্ত্রিসভা নয়, তবে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে আলাপ শুরু হয়েছে তাতে আবার কান না দিয়ে উপায় নেই আমজনতার। প্রশ্ন উঠছে, খলিলুর রহমানকে কেন প্রয়োজন হলো বিএনপির? ট্রাম্প বলয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে বাণিজ্য সংক্রান্ত এক সরকারি বিবৃতিতে শেষ মুহূর্তে একটি লাইন জুড়ে দেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। এছাড়া মার্কিন তুলা আমদানি শর্তে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিকে শুল্ক মুক্ত করবে। জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় আনার মূল কারিগর এই খলিলুর, তাই তাকে পররাষ্ট্রমন্ত্রী করে তারেক রহমান প্রতিদান দিলেন, সেই সঙ্গে দিলেন স্বীকৃতি। এদিকে বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। ফেসবুক প্রোফাইলে খবরটি প্রকাশ করেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন। ওই মামলায় খালেদা জিয়া কারাদণ্ড পান। একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের বিষয়ে তাজুল ইসলামকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে তাজুল ইসলামকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা। অন্তর্বর্তী সরকারের 18 মাসে শেখ পরিবারের নামে থাকা 879 প্রতিষ্ঠানের নাম পরিবর্তন। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মৃত্যু দণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা 879টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। 18 মাসের শাসনে এ পরিবর্তন করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দেয়া তথ্য মতে সবচেয়ে বেশি নাম পরিবর্তন করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠান ও স্থাপনার। এই মন্ত্রণালয়ের অধীন 205টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই বিভাগের অধীনে 181টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন 84টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন স্থানে খুলছে কার্যালয়, তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী দেশে বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা বাড়ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙ্গিয়ে ফুলে মালা দিতে দেখা গেছে। কোথাও জাতীয় পতাকার সঙ্গে দলটির পতাকা উত্তোলন, ব্যানার টাঙ্গানো, জয় বাংলা স্লোগান দেওয়া সহ মিছিল করেছে তারা।
এছাড়া অনেক জায়গায় পরিত্যক্ত অফিস পরিষ্কার করে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে ব্যানার টাঙানো হয়েছে। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। এদিকে দেশে কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেয়া যাবে না জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ সদর দপ্তরে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন। বাহারুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।